১৩০টি পারমাণবিক অস্ত্র একসাথে ভারতের দিকে তাক করে বসে আছে পাকিস্তান। আর দিল্লির বুকে এখন প্রতিদিন তাপমাত্রা বাড়ছে ভয়, অজানা, আতঙ্ক আর ধ্বংসের গন্ধে। এটা কোনো রাজনৈতিক স্টান্ট না, কোনো বক্তৃতা না, কোনো হুমকি না, এটি এখন রাষ্ট্রীয় ঘোষণা। পাকিস্তানের একজন সিনিয়র মন্ত্রী সম্প্রতি সরাসরি ঘোষণা দিয়েছেন ১৩০টি পারমাণবিক অস্ত্র ভারতের উপরে নিশানা করে রাখা হয়েছে, আর সে অস্ত্রগুলো ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই লাইনটা দিল্লির গোপন কক্ষে রাত্রির ঘুম উড়িয়ে দিয়েছে। ভারত ভেবেছিল নির্বাচনের মৌসুমে জাতীয়তাবাদী নাটক করে জনগণের মন পাবে, কিন্তু এবার বিপরীত দিক থেকে বাস্তবতা এসে গলা চেপে ধরেছে। পাকিস্তান আর কথা বলছে না, ওরা এবার অস্ত্র হাতে তুলে নিয়েছে। এই মুহূর্তে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় একমাত্র দেশ যারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য নো ফার্স্ট ইউজ নীতির বাইরে গেছে, অর্থাৎ প্রথমে হামলা চালানোর ক্ষমতা ও সদিচ্ছা দুটোই তাদের আছে। ভারতের প্রতিটি বড় শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা সবই এখন টার্গেট লিস্টে। সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, উপগ্রহ কেন্দ্র, মিসাইল কমান্ড সব জায়গা পাকিস্তানের রাডারে আছে। এই অস্ত্রগুলোর অনেকগুলো শাহিন 3 ক্ষেপণাস্ত্রে বসানো হয়েছে, যার পাল্লা ২৭৫০ কিলোমিটার, মানে ভারতের যে কোনো প্রান্তই পাকিস্তানের আঘাতের আওতায়। আরও ভয়ঙ্কর তথ্য হলো এই পারমাণবিক বোমাগুলো মোবাইল লঞ্চারে রাখা হয়েছে, মানে চলন্ত অবস্থায়ও এগুলো ছোড়া সম্ভব। এর মানে আগে থেকে শনাক্ত করাও অসম্ভব। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এখন খোলামেলা। তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এখনও বেশিরভাগ সোভিয়েত যুগের প্রযুক্তিতে ভরসা করে। গত কয়েক বছরে রাফাল কেনা হলেও তা আসলে কেবল বাহ্যিক শক্তি প্রদর্শন। মাটির নিচে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার এমনভাবে তৈরি করেছে যা স্যাটেলাইট থেকে শনাক্ত করাই কঠিন। মোবাইল ট্রান্সপোর্টার, ইরেক্টর, লঞ্চার এর সাহায্যে পাকিস্তান এখন মুহূর্তে যে কোনো স্থান থেকে হামলা চালাতে পারে। এমনকি বলা হচ্ছে তারা কিছু সাইলেন্ট সাবমেরিন লঞ্চ প্ল্যাটফর্মও প্রস্তুত করেছে, যাতে সাগর থেকেও পারমাণবিক হামলা চালানো সম্ভব হয়। অর্থাৎ ভারত শুধু মাটি থেকে না, আকাশ আর সাগর থেকেও একসাথে আঘাত খেতে পারে। আর এই সময়ে মোদির দল ব্যস্ত নির্বাচনী প্রচারে, যেখানে যুদ্ধ যুদ্ধ বলে চিৎকার করে ভোট চাওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই চিৎকারের শেষ কোথায়? ভারত যদি কাশ্মীর ইস্যুতে আরেক ধাপ এগোয়, যদি কোনো সামরিক অ্যাডভেঞ্চার করে বসে, তাহলে পাকিস্তানের এই প্রস্তুত পারমাণবিক অস্ত্রগুলো আর প্রস্তুত অবস্থায় থাকবে না, ওগুলো একের পর এক ছোড়া শুরু হবে। ভারতের ভেতরের রাজনৈতিক নাটক, মুসলিম নিধনের প্যাটার্ন আর পাকিস্তানকে আতঙ্কবাদী রাষ্ট্র বলে অপমান করা এখন যে কোথায় গিয়ে ঠেকেছে তা নিজেরাই বুঝতে পারছে না। মানে প্রথমে আঘাত হেনে শত্রুর প্রতিরোধ করার শক্তি ভেঙে দেওয়া। ভারতের সেনা সংখ্যা বেশি, কিন্তু পারমাণবিক অস্ত্রের কোয়ান্টিটি নয়, কোয়ালিটি এবং প্রস্তুতির প্রশ্নে পাকিস্তান এগিয়ে আছে। পাকিস্তানের মিসাইল টেকনোলজি এখনও বহু দিক থেকে ভারতের চেয়ে আধুনিক। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা হলো তারা ভরসা করে বাইরে থেকে কেনা প্রযুক্তির উপর, কিন্তু পাকিস্তান নিজেরাই তা তৈরি করছে, নিজের মাটিতে, নিজের অভিজ্ঞতায়। এই মুহূর্তে ভারতের সবচেয়ে ভয় পাওয়ার কথা যা হচ্ছে তা হলো, এটা কোনো সীমান্ত সংঘর্ষ না, এটা সরাসরি একটা পারমাণবিক সংঘর্ষের মুখোমুখি অবস্থা। পাকিস্তান সোজাসুজি ঘোষণা করে দিয়েছে, দিল্লি তখন রাজধানী থাকবে না, হবে এক ধ্বংসস্তূপ। পুরো দেশটাই হবে মাটির নিচে পড়ে যাওয়া এক ছাইয়ের পাথর। ভারতের ভূ রাজনৈতিক দুর্বলতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে পাকিস্তান ছাড়াও চারপাশের সবাই সুযোগের অপেক্ষায় বসে আছে। পশ্চিমে চীন আগে থেকে লাদাখ সীমান্তে সেনা বসিয়ে রেখেছে। উত্তরে নেপাল তাদের সীমান্ত নতুন করে চিহ্নিত করেছে এবং সেখানেও ভারত বিরোধী হাওয়া চলছে। দক্ষিণে শ্রীলঙ্কা চীনের বন্দর ব্যবহার করছে এবং পূর্বে বাংলাদেশ পর্যন্ত এখন নিজের স্বাধীন অবস্থান নিয়েছে। ভারতীয় প্রভাব আর আগের মতো নেই। এত কিছুর মধ্যে পাকিস্তান, যাদের সাথে ভারতের 3টি যুদ্ধ হয়েছে, এবার খেলছে একেবারে সর্বশেষ অস্ত্র নিয়ে, নিউক্লিয়ার ওয়ারহেড। ভারত এখন একাই না, তাদের পাশের দেশ কাজ করছে না, আন্তর্জাতিক কূটনৈতিক মহল। কারণ সবাই জানে, যদি ভারতের উগ্র জাতীয়তাবাদী আচরণ কোনো পারমাণবিক সংঘর্ষে গড়ায়, তাহলে তার দায়ভার শুধু পাকিস্তানের উপর নয়, বরং সমানভাবে ভারতকেও নিতে হবে। সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক প্রতিক্রিয়াও ভারতের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া 3টি শক্তিশালী দেশই এখনো পর্যন্ত উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও কোনো পক্ষই সরাসরি ভারতের পাশে দাঁড়ায়নি। বরং চীন এবং রাশিয়ার অভ্যন্তরীণ রিপোর্টে পরিষ্কার করে বলা হয়েছে, যদি ভারত আগ্রাসন চালায় তাহলে পাকিস্তানের প্রতিক্রিয়া আন্তর্জাতিক আইনের আওতায় থাকবে। এই কথার মানে একটাই, পাকিস্তান যদি পারমাণবিক জবাব দেয় তাহলে তাকে দোষারোপ করা হবে না। এই অবস্থায় ভারতের জন্য কূটনৈতিক সমর্থন প্রায় শূন্যে নেমে এসেছে। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। বিজেপি সরকার যখন একদিকে জাতীয়তাবাদী স্লোগান দিচ্ছে, তখন বাস্তবতা হলো ভারতে বেকারত্ব, মূল্যস্ফীতি, কৃষক আন্দোলন, সংখ্যালঘু দমন নীতি নিয়ে দেশের
ভেতরে চরম অস্থিরতা চলছে। মোদী সরকার এই বাস্তবতা থেকে দৃষ্টি সরাতে যুদ্ধের নাটক করছে, কিন্তু এই নাটক যখন পাকিস্তানের পারমাণবিক বাস্তবতার মুখোমুখি হয় তখন সেটা শুধু ব্যর্থতা নয়, বরং জাতীয় আত্মহত্যা হয়ে দাঁড়ায়। পাকিস্তান জানে ভারত এখন ভেতরে বাইরে দুই দিক থেকে চাপে। এই চাপে ভেঙে পড়া ভারতের চেয়ে বড় রাজনৈতিক বিজয় পাকিস্তানের আর কিছু হতে পারে না। পাকিস্তান এখন শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও নতুন নতুন দিগন্ত খুলছে। চীনের সঙ্গে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর এর আওতায় $60 বিলিয়ন বিনিয়োগ আসছে। পাকিস্তানের বন্দর, রেলপথ, হাইওয়ে, বিদ্যুৎ উৎপাদন সব আধুনিক হচ্ছে। এই মুহূর্তে চীনের পূর্ণ সমর্থন পাকিস্তানের পক্ষে রয়েছে, যা দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্যকে ভেঙে দিচ্ছে। পাকিস্তান তাই আক্রমণাত্মক কূটনৈতিক অবস্থানে যেতে পারছে। ভারতের অর্থনীতি যখন বেসামাল, তখন পাকিস্তান নিজের ঘর সামলে নিচ্ছে। তাই যুদ্ধ শুরু হলে পাকিস্তানের ঝুঁকি কম, কিন্তু ভারতের ক্ষতি হবে সবচেয়ে বেশি। একটা পরমাণু যুদ্ধ শুরু হলে উপমহাদেশে কি ঘটবে? একাধিক গবেষণা প্রতিষ্ঠান বলছে, যদি পাকিস্তান এবং ভারত একে অপরকে 50টি পারমাণবিক বোমা দেয়, তাহলে শুধু প্রথম সপ্তাহেই মৃত্যু হবে প্রায় 5 কোটিরও বেশি মানুষের। খাদ্য সংকট দেখা দেবে চীন, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি মধ্যপ্রাচ্য পর্যন্ত। রেডিয়েশন, ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন এমন হবে যে আগামী 100 বছর পৃথিবীর এই অঞ্চল বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। কোটি কোটি মানুষ উদ্বাস্তু হবে। অথচ এই ধ্বংসে শুরু হতে পারে মোদী সরকারের একটা হঠকারী পদক্ষেপে। পাকিস্তান যেহেতু এখন প্রথম আঘাতের নীতিতে প্রস্তুত, তাই এই হঠকারিতার জবাবে তারা আরও এক মুহূর্ত দেরি করবে না। এখন প্রশ্ন উঠছে, পাকিস্তান কেন এতটা সাহস পাচ্ছে? এর একমাত্র উত্তর হলো, তারা জানে ভারতের প্রতিরক্ষা গর্তে ভরা, তারা জানে ভারতের কূটনৈতিক ভরসা শেষ, তারা জানে ভারতের শত্রু এখন শুধু পাকিস্তান না, আসলে গোটা প্রতিবেশী অঞ্চলটাই ভারতের বিরুদ্ধে একজোট। আর মোদী সরকার জানে যদি যুদ্ধ হয় তাহলে তাদের জাতীয়তাবাদী মিথ ভেঙে পড়বে এবং কোটি মানুষ যখন মারা যাবে তখন ভারতীয় রাজনীতি চিরতরে বদলে যাবে। পাকিস্তান যেভাবে ধাপে ধাপে নিজেদের পারমাণবিক অস্ত্র ভান্ডার শক্তিশালী করেছে, যেভাবে রাজনৈতিক সাহস দেখিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, তাতে স্পষ্ট এবার তারা আর থামবে না।